দরদের গান আর ট্রেলার শোনার পরে চলে এসেছি দরদের প্রমোশন ভিডিও নিয়ে। একদম প্রমোশন হচ্ছে, আর আমরা ভেবেছিলাম যে প্রমোশনের ভিডিও কবে থেকে শুরু হবে, কারণ হচ্ছে তুফানের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে দেখেছিলাম প্রমোশন শুরু হয়ে গেছিল, বাট দরদের ক্ষেত্রে সেই জিনিসটা অনেক পরে, কারণ হচ্ছে আমরা জানি সাকিব ভাইয়া বরবাদ মুভির কি বলবো শুটিং এ ব্যস্ত ছিলেন, তো ওই জন্য আই থিঙ্ক মনে হয় প্রমোশনটা ডিলে হলো, ওই জন্য প্রমোশনটা হতে পারে বা মুভিটার অনেক কিছু গান টান অনেক কিছু রিলিজ হচ্ছে, হ্যাঁ কারণ অনেক প্রবলেম, কারণ একটা প্রবলেম ফেস করছিল, সেই কারণে হতে পারে। কারণ যদি হিন্দি বাংলা দুটো ভার্সন হচ্ছে, তারপর হচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি, তো অনেকটা বেশি কাজ মুভি নিয়ে যেই প্ল্যাটফর্মে মানে যেই ইয়েতে গানটা সিরিজে তো রিলিজ হচ্ছে, তো সেখানে একটা প্রবলেম ছিল, সেটা তো বলেইছে বলে দিয়েছিল আগে দুটো ইন্টারভিউতে। তো সমস্ত মানে কি বলবো প্রবলেম সলভ করার পরে ফাইনালি প্রমোশন শুরু হয়েছে, তো তারই একটা ভিডিও দেখবো, তো ছোট্ট একটা ভিডিও দেখবো, সাকিব ভাইয়া কিছু বলবেন দরদ নিয়ে, আর সবার কি এক্সাইটমেন্ট সমস্ত কিছু আমরা দেখবো। চলো বেশি দেরি না করে আগে ভিডিওটাই দেখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা ফটোগ্রাফ দিচ্ছিল। সাকিব ভাই, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি, এবং আজকে এই 18 অন স্ক্রিনে এসকে মুভিজ এর এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া, আমি ডিরেক্টর মামুন ভাইকেও একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো। Ladies and gentlemen, please welcome অনন্ত মামুন। আমি আসলে খুব এত চমৎকার টিজার দেখলাম বসে বসে টিজার দেখলাম, তো বিখ্যাত চিন্তানের কাজ দেখলাম। দরদের টিজ যখন রিলিজ হয়েছিল টিজার, তখন থেকে আমরা যেন দরদের সাউন্ডটা বানিয়েছিলাম খুব সিম্পল একটা স্টোরি দেওয়া, খুব ভালো লাগার একটা, খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দেওয়া, মনের খুব কাছে একটা স্টোরি দেওয়া। তো মানুষ যেভাবে কাজ করেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার সাউথের মাঝে, বাট তারপর আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। এভাবে আমার কাছে আগে থেকে কখনো মনে হয় না যে এখানকার যারা আছে তারাও বানিয়ে দিলে তারাও করে না, এমন ব্যাপারটা সেখানে নেই আমাদের। আমরা অনেক বছর ধরে কাজ করছি, মুভিজের সাথে আমার প্রথম কাজ ছিল শিকারি, ছিল, তারপরে আমরা অনেক কাজ করেছি, নোমাদ করেছি, ভাইজান করেছি, রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতা। আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা, আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার সামনে বসে আছে পড়ায়, এটা তো সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারে নিয়ে ফেলেছে, ওপারের গাড়িতে ভাবে এখন। তো আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছুই মৌসুমটা হয়, সবকিছুই এক, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক কিছু রিচ করা সম্ভব, যেটা আমরা এখন করছি। জয়নিকাতে দেখলাম অনেকদিন পর অনেকগুলো সিনেমা, একটা বিখ্যাত সিনেমার টিজার ট্রেলার দেখানো হবে, অনুষ্ঠানের জন্য নেওয়া হবে। আমি আসলে এই রোগটা সামলাতে পারছিলাম না, আর এসকে মুভিজ সেটাকে আমরা স্পেশালি আমি প্রমোট করি, বিকজ ইনাংশু ইজ লাইক আ ব্রাদার, তো এটা হচ্ছে পরিবারের মতো হয়ে গেছে। তো যে বলছে আমরা যেভাবে কাজ করে রিসেন্টলি আমরা দেখছি 2 বছর ধরে যে আমাদের শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে, আমাদের ছবি এখন আমরা আমি যেমন একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নই বা দেখতাম যে পড়াশুনো যেটা আচ্ছা ওই ক্যাপিটাল কি অবস্থা, লন্ডনের কি অবস্থা কেমন চলছে, নর্থ অস্ট্রেলিয়া, ইউরোপের কি অবস্থা, ইটালি, ফ্রান্সে। এখন খুব ভালো লাগে যখন শুধু বাংলা সিনেমা রিপোর্টাই পায় না, যখন সিনেমা রিপোর্টার পায় যে ভাই নর্থ আমেরিকা ফাটিয়ে দিয়েছে, বেরোতেছে গল্পে রিলিজ হচ্ছে, এবং সিনেমা হলের সংখ্যা শুনলে আমার কাছে খুব ভালো লাগে। কতগুলো হয় now 130 to be seen in the
recently after initial start, and 133 বাংলা বাইরে খুব ভালো লাগছে। আমরা বাংলা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে আমরা আসলে আমাদের যে জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি, ওই কাজটা নিয়ে গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থান থাকবো। বিকজ ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলায়। আমরা যখন সংখ্যার দিক থেকে দেখতে যাই তখন বাংলাদেশকেও পুরো পৃথিবীতে পিছিয়ে থাকার অবস্থানে নেই। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা একসাথে কাজ করবো। আর থ্যাংক ইউ অসংখ্য। সুন্দর, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর এটা সত্যি কথা, আমরা একই ভাষার মানুষ, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তো সেখানে যদি দুটো ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে অবভিয়াসলি অনেকটা এগোবে, বিশ্বব্যাপী বাংলা প্রচার হবে, বাংলা মুভি প্রচার হবে। এটা ভালো লাগার থেকে আর কিছু কম নয়, মানে এটা সত্যি খুব বড় পাওয়া। সময় মানে যখন হিন্দি মুভি দেখতাম, তো হিন্দি মুভি দেখতাম যেগুলো আমাদের বলতে গেলে বলিউডের মুভি, বাট তারপরে না একটা সময় এলো যেখানে সাউথের মুভি যখন ডাবিং হওয়া শুরু হলো হিন্দিতে, খুব চললো। আর এখন কিন্তু সাউথের মুভি আমাদের এই স্টেটে বলো কিংবা অন্যান্য স্টেটে বলো, কিন্তু বেশি চলে কিন্তু সাউথের মুভিটাই। হ্যাঁ, আমাদের পুরো ইন্ডিয়াতে বলতে পারি, ইন্ডিয়ার বাইরেও সাউথের মুভি কিন্তু খুব চলে, কারণ ওখানকার স্টোরি টেলিং ভালো, তারপর ডাবিং করার পরে খুব সুন্দর, মানে ওই জায়গাটা বোঝাই যায় যে ডাবিং হয়, অনেক ভাষায় ডাবিং হচ্ছে এখন। তো ওদের হচ্ছে অ্যাকশন, মানে সমস্ত কিছু, মানে সমস্ত বিষয়টাকে এত সুন্দর গোছায়, তো খুব ভালো লাগছে। আর সেখানে যখন যদি আমাদের বাংলা ভাষাটাকে এগিয়ে নেওয়া যায়, সেখানে একটা জায়গা যদি করা যায়, কেন আমরা সেই জিনিসটা হবে না, মানে সেটা কেন আমরা বাঙালি হয়ে ফিল করবো না? সত্যি ফিল করছি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সত্যি এক্সাইটেড আমরা। তো আশা করি খুব ভালো হবে, শুভকামনা রইলো। আমরা এক্সাইটেড, মুভি দেখবো আর রিভিউ দেবো, তার জন্য ব্লগ চ্যানেল ফলো করতে হবে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের কাছ থেকে সবার আগে রিভিউ চাই, সবার আগে পরে বলতে পারবো না, বাট হ্যাঁ রিভিউ দেবো, চেষ্টা করছি সবার আগেই দেওয়ার, ব্যস্ততম জীবন, তো তার মধ্যে থেকে একদিন সময় করে আমরা মুভি দেখবো আর রিভিউ একটু সময় লাগবে, কারণ হচ্ছে রিসেন্টলি দেখবো, কিন্তু আমাদেরকে এমন না যে তাড়াহুড়ো করবো, কারণ আমরা তাড়াহুড়ো করতে চাইছি না, আমাদের সময় লাগবে। তো একটু সময় নিয়ে আমরা ধৈর্য ধরে মুভিটা দেখবো, যাতে আমাদের কাজের ফাঁকে তাড়াহুড়ো করে যাতে মুভিটা দেখতে না হয়, রিল্যাক্সে মাইন্ড রিল্যাক্স করে যাতে মুভিটা দেখতে যেতে পারি, শান্তি করে মুভি দেখতে পারি, একদম অনেস্ট রিভিউটা যেন তোমাদেরকে শেয়ার করতে পারি। তো যাই হোক, পাশে থাকো, ব্লগ চ্যানেল ফলো করো, তার সাথে তো এই চ্যানেলগুলোতে আমরা আপডেট দেবই, তো তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো করোনি। ব্লগ চ্যানেল বং রিয়াকশন হাব, বং রিয়াকশন হাব 2.0। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।